গল্প কাবা যেভাবে গড়ে উঠল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন। নারী জাতি প্রথম কোমরবন্ধ বানানো শিখেছে ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছ থেকে। হাজরা আলাইহিস সালাম কোমরবন্ধ লাগাতেন সারা আলাইহিস সালামের কাছে নিজের মর্যাদা গোপন রাখার জন্য। হাজরা আলাইহিস সালাম শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে দুধ পান করানোর সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের নিয়ে বের হলেন। কাবার কাছে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপরে অবস্থিত একটি বিরাট গাছের নিচে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দুজনকে রাখলেন। তখন মক্কায় মানুষ বা পানির ব্যবস্থা কিছুই ছিল না। একটি থলের মধ্যে কিছু খেজুর আর একটি মশকে কিছু পরিমাণ পানি দিয়ে সেখানেই তাদের রেখে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে চললেন। ইসমাইল আলাইহিস সালাম এর মা পিছু পিছু এসে বারবার বলতে লাগলেন, হে ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? আপনি আমাদের এমন এক ময়দানে রেখে যাচ্ছেন যেখানে কোনো সাহায্যকারী বা কোনো ব্যবস্থা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে তাকালেন না। হাজরা আলাইহিস সালাম তাকে বললেন, আল্লাহই কি আপনাকে এই আদেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। হাজরা আলাইহিস সালাম বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। তিনি ফিরে এলেন। ইব্রাহিম আলাইহিস সালামও সামনে এগিয়ে চললেন। যেতে যেতে গিরিপথের বাঁকে পৌঁছে যখন স্ত্রী সন্তানকে আর দেখতে পেলেন না, তখন কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে দু হাত তুলে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কয়েকজন আপনার সম্মানিত ঘরের কাছে এক অনুর্বর উপত্যকায় যাতে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে।